নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের সুন্দরকাণ্ডের প্রথম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শান্ত, সনাতন, অপরিমেয়, নিষ্পাপ, মোক্ষরূপ, পরম শান্তিদাতা ব্রহ্মা বিষ্ণু ও শেষনাগ দ্বারা নিরন্তর পূজিত বেদান্ত বেদ্য, সর্বব্যাপক সুরগুরু, মায়া দ্বারা মানসরূপ দেহধারী, সর্বপাপহরণকারী, করুণাময় শ্রীরামচন্দ্র ভূপাল চূড়ামণি রাম নামধারী জগদীশ্বরকে বন্দনা করি। তুলসীদাস বলছেন, হে রঘুপতি, আমি সত্যি বলছি, তুমি তো অসীম বিশ্বের অন্তরাত্মাই হও। তুমি জানো যে আমার মনে আর অন্য কোনো অভিলাষ নেই। তুমি আমাকে তোমার মতো নির্ভরশীল ভক্তি দাও এবং আমার মনকে কামাদি দোষরহিত করো। অতুল বলধাম, সোনার পাহাড়ের অর্থাৎ সুমেরু পর্বতের ন্যায় যিনি কান্তিযুক্ত দৈত্যরূপী বনের কাছে, যিনি অগ্নির সমান, জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য, সর্বগুণের আকর, বানরদের প্রভু, শ্রী রঘুনাথের প্রিয় ভক্ত পবনপুত্র হনুমানকে প্রণাম করি। পবনপুত্র বিশাল সাগর পার করার জন্য উৎসুক হয়ে পড়লেন এবং সমস্ত রাক্ষসদের সংহার করে দেবী সীতাকে উদ্ধার করার জন্য বলতে লাগলেন। জাম্ববান বললেন, শুধুমাত্র তুমি সীতা দেবীকে দেখেই ফিরে এসো এবং তাকে খবর দাও। তারপর জাম্ববানের কথা শুনে হনুমানের অন্তরে আনন্দ হলো। তিনি বললেন, ভাইসব, তোমরা একটু কষ্ট সহ্য করে কন্দ ফলমূল খেয়ে ততদিন পর্যন্ত আমার অপেক্ষায় থেকো, যতদিন না আমি সীতামাতাকে দেখে ফিরে আসি। কার্যসিদ্ধি অবশ্যই হবে, কারণ আমার মন আনন্দে ভরে আছে এবং সে কথাই বলছে। এই কথা বলে হনুমান সকলকে প্রণাম করে রঘুনাথকে হৃদয়ে ধারণ করে সহর্ষে যাত্রা করলেন। সমুদ্রের ধারে একটা সুন্দর পর্বত ছিল। হনুমান খেলার ছলে অনায়াসে লাফ দিয়ে তার উপরে চড়ে বসলেন এবং বারবার শ্রীরাম নাম স্মরণ করে মহাবলবান হনুমান তার উপর থেকে মহাবেগে ঊর্ধ্ব গগনে লাফ দিলেন। যে পাহাড়ের উপর পায়ে ভর দিয়ে হনুমান লাফ দিলেন, সেই পাহাড় তৎক্ষণাৎই পাতালে চলে গেল। রঘুনাথের অব্যর্থ বাণ যেভাবে যে গতিতে ছোটে, তেমনি গতিতে হনুমান চললেন সীতার সন্ধানে। তাকে রঘুনাথের দূত ভেবে জলনিধি সমুদ্র মৈনাক পর্বতকে বললেন, হে মৈনাক পর্বতরাজ, তুমি এর ক্লান্তি দূরকারী হও, অর্থাৎ তোমার উপরে এর বিশ্রামের ব্যবস্থা করো। হনুমান তাকে অর্থাৎ মৈনাক পর্বতকে স্পর্শ করল। তারপর প্রণাম করে বলল, ভাই হে, শ্রীরামচন্দ্রের কাজ শেষ না করে আমার আর বিশ্রাম কোথায়? দেবতারা পবনসুত হনুমানকে যেতে দেখলেন। তার বলবুদ্ধির বৈশিষ্ট্যের পরীক্ষা করার জন্য তারা সুরসা নামে এক নাগমাতাকে পাঠালেন। সে এসে হনুমানকে বলল, আজ দেখছি দেবতারা আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এ কথা শুনে পবন কুমার হনুমান বললেন, শ্রীরামচন্দ্রের কাজ শেষ করে আমি ফিরে এসে প্রভুকে
সীতা দেবীর খবর জানিয়ে দিই, তারপর ফিরে এসে তোমার মুখের মধ্যে নিজেই প্রবেশ করব। তুমি আমাকে তখনই ভক্ষণ করো। মাগো, সত্যি বলছি, এখন আমাকে যেতে দাও। কিছুতেই যখন সে হনুমানকে যেতে দিল না, তখন হনুমান বলল, তাহলে এখনই গিলে ফেলো আমাকে। তখন সে 1 যোজন বিস্তার করে মুখ বেদান করল। তখন হনুমান নিজের শরীরকে তার দ্বিগুণ বাড়িয়ে দিলেন। সুরসা তখন 16 যোজন মুখ বিস্তার করল। হনুমান তৎক্ষণাৎ নিজের শরীরকে 32 যোজন করে ফেললেন। সুরসা যেমন নিজের মুখের ব্যদান বাড়াতে লাগলো, হনুমানও সাথে সাথে তার শরীর দ্বিগুণ বাড়াতে থাকে। সে 100 যোজন মুখ ব্যদান করল। তখন হনুমান অত্যন্ত ছোট রূপ ধারণ করলেন। আর হনুমান সুরসার মুখের মধ্যে ঢুকেই সাথে সাথে বাইরে বেরিয়ে এলেন এবং তার কাছে নতমস্তকে বিদায় চাইলেন। তারপর সুরসা বলল, আমি তোমার বল বুদ্ধির পরিমাপ বুঝতে পারলাম। যে কাজের জন্য দেবতারা আমাকে এখানে পাঠিয়েছিলেন, তুমি রামের সব কাজই করবে, কারণ তুমি বল বুদ্ধির ভাণ্ডার। এই আশীর্বাদ দিয়ে সুরসা প্রস্থান করল। তখন হনুমান আনন্দিত মনে এগিয়ে চললেন। সেই সমুদ্রে থাকত একটা রাক্ষসী। সে মায়া বিস্তার করে আকাশে উড়ন্ত প্রাণী সকলকে ধরে ফেলত। আকাশে যেসব জীব উড়ে বেড়াতো, জলের মধ্যে তাদের ছায়া দেখে সে সেই ছায়াকে ধরে ফেলত, যার ফলে সেই জীব আর উঠতে পারত না, ফলে জলে পড়ে যেত। এইভাবে সে সর্বদা নভোচর জীবদের খেয়ে ফেলত। সেই মায়া সে হনুমানের উপরেও প্রয়োগ করল। হনুমান তৎক্ষণাৎ সেই কপটতা ধরে ফেললেন। তারপর পবনপুত্র ধীর বুদ্ধি বীর হনুমান তাকে বধ করে সমুদ্রের ওপারে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বনের শোভা দেখলেন। মধুর লোভে মৌমাছিরা গুনগুন করছিল। নানা রকমের গাছে ফল ফুল শোভা পাচ্ছিল। পশু পাখিদের দেখে তার খুবই ভালো লাগলো। সামনে এক বিশাল পর্বত দেখে নির্ভয়ে তার উপর লাফিয়ে চড়ে বসলেন। শিব বললেন, হে উমা, এতে কপি হনুমানের কোনো মহত্ব নেই। এসবই প্রভুর প্রতাপ, যা কালকেও গ্রাস করে। পাহাড়ের উপর চড়ে তিনি লঙ্কাকে দেখতে লাগলেন। সেই দেশটা একটা মহাবিশাল দুর্গের মতো, যা বর্ণনা করা যায় না। সেই দুর্গ উচ্চতায় বিশাল, আর তার চারিদিকে সমুদ্র। সোনার পাঁচিল বড়ই সুন্দর দেখাচ্ছিল। বিচিত্র মণিমুক্তা খচিত সেই সোনার প্রাচীর, তার মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি, তার মধ্যে রাস্তা, বাজার, সুন্দর সুন্দর অলিগলিতে শহর সুশোভিত হচ্ছিল। হাতি, ঘোড়া, খচ্চর, পদাতিক রথের সংখ্যাকে গোনা সম্ভব নয়। অনেক রূপ বিশিষ্ট রাক্ষস দল বিদ্যমান রয়েছে। তাদের অত্যন্ত বলবতী সেনাদের বর্ণনা করা যায় না। আজ রামায়ণের সুন্দরকাণ্ডের প্রথম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।